কথা বলি, কবির বলেছে আমাদের গুরুদেবের মতনই আর কি। তো কবিরদের কাছ থেকে অহরহ শিখি, জীবন, থিয়েটার, আদর্শ সবই। সামনে আমাদের দুলালদা বসে আছেন। দুলালদা একজন নাটকের বহু পুরনো মানুষ, সর্বক্ষণ নাটক দেখে বেড়ান, নাটক করে বেড়ান এবং লেখেন। তাকেও শ্রদ্ধা। আর যারা রয়েছেন সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। অভিক রয়েছে, অভিক দীর্ঘদিন নাটক করেছে এবং একটি পত্রিকা খুব সুন্দরভাবে নাট্য পত্রিকাও পরিচালনা করে, সম্পাদনা করে, বন্ধু সম। ওকেও ভালোবাসা জানাই। অভিক যে একটা অ্যাঙ্গেল থেকে, দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে বলল, আমারও প্রথমে একটু সংকোচ হয়েছিল বা একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল মনের মধ্যে। একটা বিষয় দেখা যে কি বিষয়টা কি, এরকম আমরা অনেক শুনেছি যে নাট্যে লোক সংস্কৃতির প্রভাব, কিন্তু লোক সংস্কৃতিতে নাট্যের প্রভাব এটা একটু অন্য রকমের আলোচনা। মানে কি করে হবে? যারা লোক সংস্কৃতি করেন তারা তো গ্রামের মানুষ। অভিক যে তত্ত্বগতভাবে যে ব্যাখ্যাগুলো করলো, আমি সেখান থেকে একটু অন্যরকম ভাবে ব্যাখ্যা করছি। যেন আমি একদম প্রত্যন্ত গ্রামে থাকা এবং এখনো আমার শিকড় গ্রামে, এমন একটি গ্রামে যেখান থেকে শহর থেকে অনেক দূরে, অনেকটা দূরে শহর থেকে, এবং এখনো মধ্যযুগীয় কিছু নিয়ম কানুন পরিবেশ সেই গ্রামে রয়েছে। তো সেই গ্রামে থাকার সুবাদে আমি এখনো লোকজ ব্যাপারগুলোকে খুব ডাইরেক্টলি দেখতে পাই। আর খুব ছোট থেকে আমার এই লোক সংস্কৃতির প্রতি একটা আগ্রহ আছে। ওই যে লোক শব্দটাও বললো প্রথমে, এটা খুব সহজ একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি। লোক আপনি ডিকশনারি খুঁজলে ম্যান পাবেন, মানুষ পাবেন, এইসব পাবেন। কিন্তু গ্রামে যদি দেখা যায় যে একটি গ্রামের মানুষ আরেকটি গ্রামের মানুষকে খোঁজ করতে এসেছে, তো তখন ছেলে তার বাবাকে বলবে যে একজন লোক ডাকতে এসেছে। আর যদি শহর থেকে কোনো লোক আসে তো বলবে একজন ভদ্রলোক ডাকতে এসেছে, খুঁজছেন। এটা কিন্তু গ্রামে একটা রেওয়াজ আছে। হয়তো আমাদের বাড়িতে কাটোয়া শহর থেকে কোনো মানুষ এসে আমার বাবাকে খুঁজছেন, তো আমার ভাই গিয়ে বাবাকে বলবে একজন ভদ্রলোক তোমাকে খুঁজছেন। আর আমাদের গ্রামের যদি কোনো লোক আসে তাহলে বলে একটা লোক তোমাকে ডাকছে, বা পাশের গ্রামে কোনো লোক একটা লোক ডাকছে। তাহলে লোক আর ভদ্রলোক, তাহলে লোকটা কি ভদ্র নয়? তা নয়। এটা একটা যোগরূঢ় শব্দ বলা যেতে পারে। পঙ্কজ মানে যেমন পাকে যাহা জন্মে তাহাই নহে, পঙ্কজ মানে পাকে যাহা জন্মে তাহাই, কিন্তু ব্যবহার হয় পদ্মের ক্ষেত্রে। এখানে লোক আর ভদ্রলোক, এই যে লোক শব্দটা শুনে এই লোক সংস্কৃতি শব্দটার একটা মিল আছে। অর্থাৎ যে সংস্কৃতিটা কোনো প্রথাগত তালিম বা শিক্ষা নেয়নি, গুরুকরণ বলতে পারেন খানিকটা। কারণ ধরুন ক্লাসিক্যাল গান, এটা তো একটা গুরুকরণ আছে, এর একটা নির্দিষ্ট গ্রামার আছে, এর একটা ঘরানা আছে। হিন্দুস্তানি, কর্ণাটকী নাচের ক্ষেত্রে বলুন, গানের ক্ষেত্রে বলুন, তার একটা নির্দিষ্ট লয়, এটা বিশাল ব্যাপার আছে, গ্রামার আছে, নির্দিষ্ট গ্রামার আছে। কিন্তু লোক সংস্কৃতির ক্ষেত্রে এই গ্রামার নেই তা বলবো না, কিন্তু তা সেইভাবে লিপিবদ্ধ গ্রামার নয়। গুরুকরণের মাধ্যমে যে সংস্কৃতিটা পরম্পরায় প্রবাহিত হচ্ছে, কবিগান যেমন ধরুন, কবিগানের দেখবেন এক একটা ঘরানা আছে। আমি খুব ছোট থেকে কবিগান শুনছি, মানে একদম 5-6 বছর বয়স থেকে। চাঁদ মোহাম্মদ বলুন, কাশীনাথ দেবনাথ বলুন, আমাদের রাঘব সরকার বলুন, দিলীপ চ্যাটুর্যে বলুন, এদের সবারই সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি খুব ছোট তখন ওদের সাথে কথাবার্তা বলেছি। দিলীপ চ্যাটুর্যের সঙ্গে তো আমার খুবই ঘনিষ্ঠ। দিলীপ চ্যাটুর্য কবি একাডেমির সভাপতি ছিলেন। দিলীপদার ভাই বোধন, তারপরে এই মুকুল ভট্টাচার্য এখন কবি গান করছেন। এদের দেখবেন এক একটা সেক্ট আছে, একটা ঘরানা আছে। চাঁদ মোহাম্মদ যে আঙ্গিকে কবি গান করেন, বা তার যে ছাত্র কাশীনাথ দেবনাথ যে আঙ্গিকে কবি গান করেন, এখন চাঁদের ছেলে যে আঙ্গিকে কবি গান করেন, সেই আঙ্গিক, সেই ছড়া, সেই পাঁচালি কিন্তু দিলীপ চ্যাটার্জি গাইবেন না। তার একটা আলাদা ঢং আছে। এইটা কিন্তু কোনো নির্দিষ্ট, কিন্তু আপনি যদি দেখেন যে বিলম্বিত গান করছে 48 মাত্রা, সেটা মান্না দেও বিলম্বিত 48 মাত্রাতে করবেন, গোলাম আলী গেলে গোলাম আলীও 48 মাত্রাতে করবেন, যদিও তাদেরও আঙ্গিক আলাদা। কিন্তু ওই 48 মাত্রার বিভঙ্গ, ওই 48 মাত্রা পরে সমে এসে মেলা, এবং তারপরে মধ্যলয়, তারপরে তারানা দিয়ে শেষ করা, বোলতান দিয়ে, এই ব্যাপারটার যে একটা ক্লাসিক্যাল, একটা যে আধুনিক ক্লাসিক্যালের যে ঢং, সেইটা কিন্তু আপনি কবি গান বা লেটো গান বা পাঁচালি গানে পাবেন না। এক একটা গুরুর এক এক রকমের চর্চা, এইটাই লোক সংস্কৃতির একটা প্রধান বৈশিষ্ট্য। যেমন এখন লেটো করছেন অধীর মণ্ডল, আবার লেটো করছেন হরগুপ্ত, সম্পূর্ণ আলাদা। এই দুটো ঢং আপনি যদি দেখেন আলাদা। এখন অধীর মণ্ডল বলছেন আমারটা লেটো না, এটা পঞ্চরস। এখন পাঁচু ওস্তাদ মুর্শিদাবাদে, তিনি বলছেন আমারটা আলকাপ। এখন এই লেটো, আলকাপ এবং পঞ্চরসের মধ্যে কি পার্থক্য আছে যদি আপনি দেখেন, এখানে পার্থক্য আছে, কিন্তু এটা বিশ্লেষণ করা খুব কঠিন, কিন্তু আছে পার্থক্য।
হ্যাঁ, কোথাও দেখা যায় যে মেয়েরা ছেলে সাজছে, ছেলেরা মেয়ে সাজছে। আবার অধীর বলছে কেন তা সাজাবো, তখন মেয়েরা ছিল না বলে আমরা ছেলেদের মেয়ে সাজিয়েছি, এখন আমি কেন সাজাবো, এখন তো আমি মেয়ে পাচ্ছি। এটা পঞ্চরস। এবং এটা এরকম নিয়ে প্রচুর পার্থক্য আছে সূক্ষ্ম সূক্ষ্ম। এইগুলো কিন্তু কোনো গ্রামারে ধরা যাবে না। এইগুলো হচ্ছে আমাদের লোক সংস্কৃতি, অর্থাৎ এইগুলো দীর্ঘদিন থেকে আমাদের পরম্পরায় রয়েছে। আমি যাত্রাকেও খানিকটা লোক সংস্কৃতির মধ্যে ফেলে দেব। কেন বলছি, যাত্রার অ্যাক্টিং ক্ষেত্রে আমি দেখেছি, যেমন সুজিত পাঠক, দেখুন আমি খুব ছোটবেলা দেখেছি সুজিত পাঠক, জীবন্ত পাপ, তার দুর্দান্ত অভিনয়, খুব ছোট তখন আমি। সুজিত পাঠক বাদ দিন, আমি ভাবনা কাজীর অভিনয় দেখিনি, গল্প শুনেছি। আমি রাখাল সিংহকে দেখেছি, আমি দিলীপ চ্যাটার্জিকে দেখেছি কিছুটা ছোটবেলায়, আমি ছোট ভোলাকে দেখেছি, বড় ভোলাকে দেখিনি। আমি পঞ্চু সেনকে দেখেছি, এদের খুব কাছ থেকে দেখেছি। কারণ আমার এক দাদু, তিনি যাত্রা করতেন, কানন মণ্ডল, 2 বছর আগে মারা গেছেন। উনি রাখাল সিংহের দলে অভিনয় করেছেন, উনি অনামিকা যাত্রা ইউনিটে অভিনয় করেছেন, নিউ গণেশ অপেরায় করেছেন, সত্যম্বর অপেরায় করেছেন, এবং শেষের দিকে রাখাল সিংহের দলে 3 নম্বর ছিলেন। মানে